মেদিনীপুর হাওড়ার পরে এবার মালদার জেলা পরিষদেও ভাঙন। এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করলো, কারণ জেলা সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনেছেন তৃণমূলের সদস্যরাই। 34 জনের মধ্যে অনাস্থা প্রস্তাবে 17 জন জেলা পরিষদ সদস্যের সই। জেলা পরিষদের 43 জন সদস্যের মধ্যে 4 জন বিজেপি, 1 জন কংগ্রেসের। এনসিপিআই এর সঙ্গে মিশে গেল তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লক। পশ্চিমবঙ্গেও আছে এনসিপিআই এর রেজিস্ট্রার্ড অফিস। হাওড়ার সাকরাইলে রয়েছে সেই রেজিস্ট্রার্ড অফিস। সেখানে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, থানা সাকরাইল, পোস্ট অফিস বাণীপুর, গ্রামের নাম হাটগাছা। এই হচ্ছে তাদের অফিসিয়াল অ্যাড্রেস। প্রতিষ্ঠাতা যারা, স্বামী স্ত্রী উত্তীয় কুণ্ডু এবং তার স্ত্রী রয়েছেন, তারা দুজন, একজন এই রাজনৈতিক দলটির সভাপতি দায়িত্ব সামলান, আরেকজন সহসভাপতি। পারিবারিক রাজনৈতিক দল বলা যেতে পারে। আর তারাই 2023 সালে এই হাটগাছা গ্রাম পঞ্চায়েতে এখানে এই এনসিপিআই এর প্রতীকে মীরা সোরেন নামে এক তরুণীকে ভোটে দাঁড় করিয়েছিলেন এবং তিনি বেশ কিছু ভোটও পান, যদিও জিততে পারেননি। তার প্রচারে শিউলি কুণ্ডু, এনসিপিআই এর যিনি সভাপতি, তিনি একেবারে প্রথম সারিতে ছিলেন, সেরকমটাই বলেন স্থানীয় মানুষজন। কিন্তু এই রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদরা গাঁটছড়া বাঁধায় রাতারাতি খবরের শিরোনামে শুধু নয়, এই মুহূর্তে দেশের প্রথম যে 5টি রাজনৈতিক দল অন্ততপক্ষে সাংসদ সংখ্যার বিচারে পার্লামেন্টে প্রথম সারিতে রয়েছে, সেই তালিকায় নাম লিখিয়ে ফেলেছে এনসিপিআই। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, হাওড়া। ইলেকশন ত্রিপুরার 2023-এর তারপরে আমরা এখানে পঞ্চায়েত, বেঙ্গলে পঞ্চায়েত ইলেকশন পার্টিসিপেট করেছিলাম। শেষ পঞ্চায়েত, শেষ পঞ্চায়েত। কেমন ভোট পেয়েছিলেন? ভালো কন্টেস্ট হয়েছিল। এক্সাক্ট ফিগারগুলো আমার এই মুহূর্তে মনে নেই, মনে রাখাও সম্ভব নয়। ভালো কন্টেস্ট হয়েছিল। তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদ সেই দলে পার্টিসিপেট করছেন, এইটা কি ফিলিং হচ্ছে? ভালোই লাগছে সত্যি। পার্টিটা বড়, নাম হচ্ছে, পার্টিটা বড় জায়গায় যাচ্ছে, ভালো লাগছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।